সো বন্ধুরা, অনেক সময় কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। যেমন ধরেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড দেন আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে কিছু আবার আরেকটা নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি। সো আপনারা কীভাবে প্রিমিয়ার প্রো দিয়ে এত সহজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, চলুন সরাসরি দেখে আসি। সো আমি প্রিমিয়ার প্রোটাকে ওপেন করে নিয়েছি। নিয়ে যাওয়ার পরে আমি এখানে একটা সিকোয়েন্স তৈরি করেছি এবং আদার্স ফাইলসে আমি এখানে আমার কিছু গ্রিন স্ক্রিন রিমুভ করার ফুটেজ রেখেছি। সো এটা দিয়ে আমি আসলে কাজ করব। তো এখানে আমি আমার এই গ্রিন স্ক্রিন ফুটেজটাকে ড্র্যাগ করে আমার টাইম লাইনে নিয়ে আসলাম। এখানে এটা চাইতে পারে আপনারা কিপ এক্সিস্টিং সেটিং দিয়ে দেবেন। ফুটেজটাকে আমি বড় করে নিলাম। তো দেখতে পারতেছেন এটা কিন্তু আমার নর্মাল একটা গ্রিন স্ক্রিন। সো এটা আমি একটু বড় করে নেই, ফুল স্ক্রিন করে নিলাম। তো এটা হচ্ছে আমার একদম নর্মাল একটা গ্রিন স্ক্রিন, এখানে কিন্তু কোনো কিছু নাই, সিম্পল একটা গ্রিন স্ক্রিন। সো এটাকে আমি রিমুভ করব। রিমুভ করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে ইফেক্টস কন্ট্রোলে যেতে হবে। তো এখানে গিয়ে আমাদেরকে লিখতে হবে আল্ট্রা কি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আল্ট্রা কি একটা ইফেক্ট আছে। তো এটা ড্র্যাগ করে আপনার ভিডিও লেয়ারের উপরে ছেড়ে দেবেন। তো ভিডিও লেয়ারের উপরে ছেড়ে দেওয়ার পরে আপনারা যদি এখান থেকে চলে যান ইফেক্টস কন্ট্রোল, আপনারা যদি এটা খুঁজে না পান সবসময় যেটা করবেন আপনারা যাবেন উইন্ডোজে যাওয়ার পরে এখান থেকে খুঁজে আপনারা এই তো দেখতে পাচ্ছেন ইফেক্টস কন্ট্রোল, এটাকে এনেবল করে দিলে এখানে চলে আসবে। তো আমরা ইফেক্ট কনসোলে আসার পরে এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে আল্ট্রা কি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা আল্ট্রা কি পেয়ে গেছি। তো এখান থেকে যে কি কালারটা আছে এটাকে আপনারা এই যে পেন টুল আছে, এই পেন টুলটাকে সিলেক্ট করে জাস্ট এখানে আপনার ভিডিওর উপরে ড্র্যাগ করে ছেড়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন খুব সিম্পলভাবে কিন্তু আমাদের খুব সহজেই কিন্তু গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে ফেলেছি। এখন এই গ্রিন স্ক্রিনটার উপরে আমাদের মানে পিছনে যদি আমরা কোনো ব্যাকগ্রাউন্ড বসাতে চাই, তো সেজন্য আমাদের যেটা করতে হবে, আমি গ্রিন স্ক্রিনটাকে এই পাশে দেখতে পাচ্ছেন লেজার টুল, এখান দিয়ে মাঝখানে কাটিং করে দিলাম। কাটিং করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আমার এইটুকু যদি আমি গ্রিন স্ক্রিন রিমুভ না করি তাহলে দেখতে পারবেন এরকম দেখাচ্ছে এবং এ পাশেরটা গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে। তখন এর পিছনে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড বসাতে হবে। সেই ব্যাকগ্রাউন্ড বসানোর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এটা দেখতে পাচ্ছেন B1 ট্র্যাকে কিন্তু এই ভিডিওটা আছে। সো আমাদেরকে এটা ড্র্যাগ করে উপরের লেয়ারে রাখলাম। তো রাখার পরে আমাদের এইখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। যেমন ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি এখানে নিয়ে এসে ভিডিও লেয়ারের নিচে রাখি তাহলে দেখতে পারবেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভিডিওর পিছনে পড়ে গেছে, কিন্তু ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয় নাই। সেজন্য আমাদের যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডের উপরে মাউসের ক্লিক করে আমাদের এখান থেকে স্কেল যে আছে স্কেলটাকে আমাদের ট্র্যাক করে বাড়িয়ে দিতে হবে। অ্যান্ড দেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পিছনে অ্যাড হয়ে গেল খুব সুন্দরভাবে। এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে আরও একটু সৌন্দর্য করার জন্য, যেহেতু আমাদের পিছনে একটা সাবজেক্ট আছে, তো এটা বোঝানোর জন্য আমাদের উপরে যে ভিডিও রেল আছে লেয়ারে ক্লিক করে আপনারা এখান থেকে এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দেবেন। আমি যদি এই দিকে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। একদম বোঝাই যাইতেছে না যে এটা রিয়েল না আনরিয়েল। সো এখন এইটা যদি আমরা না রাখতে চাই এটাকে ডিলিট করে দিলাম। অ্যান্ড দেন এইটা যদি ড্র্যাগ করে এনে এখানে রাখি, তো রাখার পরে এটাকে বড় করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনারা আবার সেম আগের মতোই আপনারা ব্যাকগ্রাউন্ডের লেয়ারে ক্লিক করে এখান থেকে স্কেলটাকে বাড়িয়ে দেবেন, যতটুকু প্রয়োজন ততটুকু বাড়িয়ে দেবেন। অ্যান্ড দেন আমরা যদি এখন ভিডিওটাকে প্লে করি, দেখতে পাচ্ছেন অসম্ভব কিন্তু একটা সুন্দর একটা লুক চলে আসছে এর ভিতরে। আপনারা কিন্তু এভাবে চাইলে খুব সহজভাবে সাধারণ একটা গ্রিন স্ক্রিন থেকে আপনারা এইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড বসিয়ে একটা সৌন্দর্য তৈরি করতে পারেন। সো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।